মুখ্যমন্ত্রী আসছে, কতটা প্রস্তুতি? কালকে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাঘিনী চলে আসছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সভানেত্রী স্বয়ং নানুরের মাটিতে পা রাখছেন। স্বভাবতই এখানকার যারা মামাটি মানুষের সৈনিক আছে তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে। আমাদের যেটুকু আয়োজন, যেটুকু আমরা বুঝতে পারছি, এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ মানুষের সমাগম হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো দেবেন সেগুলো পাথেয় করে আগামী দিনে আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে পথ চলা শুরু করব। দাদা, এর আগে মুখ্যমন্ত্রী এসেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছেন, কিন্তু সেখানে আপনাকে দেখা যায়নি, এ বিষয়ে কি বলবেন? দেখুন, বীরভূম জেলার 11টা বিধানসভা এরিয়ায় সবাইকে সব জায়গায় যেতে হবে এটা কিন্তু নয়, আমি নয়, আমার দু জায়গায় দিদি এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2 জায়গায় 4-5 জন করে যারা মনোনয়ন দাখিল করবে তারা 4-5 জন করে প্রেজেন্ট ছিল না, কারণ তারা নিজের এরিয়ায় কাজে ব্যস্ত ছিল। সর্বতই প্রত্যেক জায়গায় আসবে তার মানে নেই। কালকেও দেখবেন মঞ্চে হয়তো সবাই থাকবে না, একটা অংশ থাকবে, তাদের নিজের সুবিধা মতো নিজের এরিয়ায় থাকবে। এটা আমাদের দলের নিজেদের মধ্যে আমরা ভাগ বন্টন করে নিয়েছি, এটা বিতর্কের কোনো বিষয় নয় যেটা নিয়ে আপনি হয়তো খবর করবেন। দাদা বলছি, বারবার বীরভূমে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে, কোথাও কি ভোটে মানে ভোট খুব কড়াকড়ি হবে? খারাপ লাগছে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, এটা বীরভূমবাসীর কাছে সুখের খবর, খুশির খবর যে তিনি আমাদেরকে পথ দেখাতে আসছেন। আমাদের চলার পথ ভুল হলে সেটাকে সঠিক দিশা দেখাতে আসছেন। মুখ্যমন্ত্রী বাংলার বাঘিনী, বাংলার মা, তিনি যতবার আসবেন বীরভূমবাসী গৌরবের বিষয়, কারণ যতবার তিনি আসেন কিছু না কিছু পর আমরা পাই। তো মুখ্যমন্ত্রী আসা মানে আমরা চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকি কবে তিনি আসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আসার কথা বলে আমরা চাতক পাখির মতো আমরা পথ চেয়ে বসে থাকি, কারণ আমরা তাদের সৈনিক। তিনারা পথ দেখাবেন, দিশা দেখাবেন। যদি বীরভূম জেলার 11টা বিধানসভায় যাই সবচেয়ে খুশি আমরা হব, কারণ আমরা মামাটি মানুষের সৈনিক আছি। দাদা, 2011 সালের আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী নিয়মিত আসতেন শহীদ দিবস উপলক্ষে, এতদিন পর আসছেন, এটা কতটা? 2011-র প্রাককালে মুখ্যমন্ত্রী নিয়মিত আসতেন কেন? কারণ সোঁচপুরে 11 জন ক্ষেত মজুরকে খুঁচিয়ে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে বামফ্রন্টের হারমদরা হত্যা করেছিল। যেদিন হত্যা করেছিল সেদিনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন নানুর তথা বোলপুরের মাটিতে। তিনি তখন কথা দিয়েছিলেন যে পরিবারগুলোর মারা গেছে, যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে নিষ্ঠুর নির্মম হত্যা করা হয়েছে, তাদেরকে ফিরে দিতে পারবো না, কিন্তু প্রত্যেকটি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করব। তিনি কিন্তু করে দিয়েছেন, 11টা পরিবারকে কর্মসংস্থান ব্যবস্থা করেছেন। তারপর তিনি বলছেন যারা এদেরকে মেরেছে তাদের প্রত্যেককে শাস্তির ব্যবস্থা করব। তিনি সিউড়ি ওই পাঁচিরে বসে থাকতেন যেখানে আদালত আছে, এবং তিনি বসে থেকে নিজে পর্যবেক্ষণ করে যারা প্রকৃতপক্ষে দোষী, যারা অপরাধী, তাদের প্রত্যেককে সাজার ব্যবস্থা করেছেন। তো নানুরের মানুষের এর থেকে বড় পাওনা, বড় খুশির বিষয় আর কি হতে পারে? নানুরের মাটিতে তিনি আরেকবার আসুন, এবং নানুরের মানুষ সেটা চাইছে। সে বিষয়টা আমি এবং নানুরে যিনি বিধানসভা ভোটের পদপ্রার্থী তৃণমূল কংগ্রেস দলের, আমার পাশেই বসে আছেন আমার ভাই বিধানচন্দ্র মাঝি, দুজনে দিদির কাছে আবেদন রেখেছিলাম, দিদি একবার নানুরের মাটিতে আপনাকে আসতে হবে।